অন্তত ২ কোটি মানুষের বসতি গড়ে উঠেছে দেশের অন্যতম খরস্রোতা নদী তিস্তাকে ঘিরে। একটা সময় তিস্তা ঘিরেই ঘুরত এ অঞ্চলের অর্থনীতির চাকা, কিন্তু মনুষ্যদস্যিপনায় এই তিস্তা এখন এ অঞ্চলের মানুষের দুঃখের আরেক নাম। নদীটি আন্তর্জাতিক হলেও বছরের পর বছর নানা কারণে মরুকরণ হয়েছে তিস্তার প্রবাহ পথ। প্রতি বছর প্রায় ১,১৩ কোটি টাকার বেশি সম্পদ নষ্ট হচ্ছে তিস্তার ভয়াবহতায়। এছাড়া গেল ১০ বছরে শুধু বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে উত্তরের অন্তত ৩ লাখ পরিবার। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা ২ কোটি মানুষের নতুন সূর্যের সম্ভাবনা হিসেবে দেখা দেয়। তবে ভূরাজনৈতিক দ্বন্দ্ব বারবার আটকে দিয়েছে মহাপরিকল্পনার বাস্তবায়ন। চীনের আগ্রহ থাকলেও ভারতের হস্তক্ষেপে আওয়ামী আমলে বারবার পিছিয়েছে উত্তরের মানুষের ভাগ্য বদলের আলোচনা। তবে এবার নতুন করে সেই সূর্যের উদয় ঘটতে পারে। এবছরের শেষেই শুরু হতে পারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। সম্প্রতি উপদেষ্টা রেজওয়ানা হাসান উত্তরের নগরী রংপুর ও কুড়িগ্রাম জেলা সফরে গিয়ে এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন। তিস্তা থেকে চাইনিজ পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে আপনারা জানেন যে এখানে মাঠ পর্যায়ে 5টা আলোচনা হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে 17 তারিখে। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে এটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারব। তিস্তা মহাপরিকল্পনার আওতায় বিশদ উন্নয়ন হিসেবে থাকবে নদী খনন, ভাঙন ও প্রতিরোধ ব্যবস্থা, থাকবে আধুনিক সেচ ব্যবস্থাও। মাছ চাষ প্রকল্প স্থাপনের পাশাপাশি তিস্তাকে গড়ে তোলা হবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তায় কর্মসংস্থান হবে ৭ থেকে ১০ লাখ মানুষের। এমনই স্বপ্ন বুকে নিয়ে তিস্তা পারে নিঃশ্বাস নিচ্ছেন কোটি মানুষ। রাজু আহমেদ, বার্তা 24।